ইউনূসের বিরুদ্ধে আন্দোলন গর্জে উঠছে ঢাকায়, গর্জে উঠছে বাংলাদেশে। অনির্দিষ্টকালের জন্য কোনো পড়াশোনা হবে না, আগে দাবি মানা হবে, তারপর পড়াশোনার পরিবেশ। ছাত্রদের আন্দোলনকে সামলাতে হিমশিম খাটছেন ডক্টর ইউনূস। 3 দফা দাবিতে ছাত্রছাত্রীদের আন্দোলনে ইউনূসের চেয়ার টলে যাবে না তো? হয়তো কপালে হয়তো দুঃখ আছে ডক্টর ইউনূসের, তিনি বুঝেও বুঝছেন না, আর নয়তো সবটা বুঝছেন, চুপচাপ রয়েছেন, কারণ তাকে যারা পরিচালনা করে তারা এখনো কোনো গ্রিন সিগন্যাল দেয়নি। সে কারণেই ডক্টর ইউনূস নিশ্চুপ। বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি, কৃষ্টি একেবারে মাটিতে লুটিয়ে গেছে, আমরা আগেই বলেছিলাম। আবারও সেই প্রমাণ পাওয়া যাচ্ছে। আবারও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং তার সরকারের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনের ঝড় উঠল বাংলাদেশে। আবারও সেই ছাত্র আন্দোলনের রাস্তায়, আবারও ছাত্ররা একেবারে রাস্তায়, এবং পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ, লাঠিপেটা। বুধবার থেকেই পরিস্থিতি শুরু হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা প্রতিষ্ঠান, সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা রাস্তায় নামলেন। প্রথমে বুধবারে তারা ডাক দিয়েছিলেন লং মার্চের, যমুনা চলো, প্রধান উপদেষ্টার বাসভবন চলো, 3 দফা দাবিতে। সেই দাবি অনায়াসে শুনতে পারতেন ডক্টর ইউনূস। ওই আন্দোলনরত ছাত্রছাত্রীরা যদি যমুনা পর্যন্ত পৌঁছতেন এবং তারপর সেখান থেকে 4-5 জন প্রতিনিধি গিয়ে যদি ডেপুটেশন বা স্মারকলিপি ডক্টর ইউনূসকে দিতেন, তিনি পরে করবেন কি করবেন না, শুনবেন কি শুনবেন না, দাবির গুরুত্ব দেবেন কি দেবেন না, সেটা হয়তো তার ব্যাপার থাকতো। কিন্তু পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ল, লাঠিচার্জ করল। আন্দোলনরত ছাত্রছাত্রীরা, এমনকি সাবেক ছাত্রছাত্রীরা যারা প্রাক্তন, এমনকি এর মধ্যে বহু শিক্ষকও রয়েছেন যারা এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে 3 দফা বৈধ দাবি, সেই দাবি নিয়ে তারাও রাস্তায় বসে পড়লেন। লাগাতার অনশন আন্দোলন চলছে, এবং এই অনশন আন্দোলনের মাঝে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল। আন্দোলনরত ছাত্রছাত্রীরা ঘোষণা করে দিয়েছেন এই বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য কোনো পড়াশোনা হবে না, আগে দাবি মানা হবে, তারপর পড়াশোনার পরিবেশ। ডক্টর ইউনূস কোনো কথা শুনছেন না। দাবি কি? খুব সামান্য দাবি, যে দাবিগুলো শুনে নিলেই হয়তো ঝামেলা মিটে যেত। আবাসন ব্যবস্থাকে নিশ্চিত করা, ছাত্রছাত্রীদের আবাসন ব্যবস্থাকে নিশ্চিত করা, 70% ছাত্রছাত্রীর যাতে আবাসন নিশ্চিত করা যায় এই অর্থবর্ষে, এবং সেটা এই আবাসনের ক্ষেত্রে যাতে একটা সুবন্দোবস্ত করা যায়, এই সামান্য চাহিদা এই 3 দফা দাবির মধ্যে প্রথম দাবি। এবং সেখানে 70% শিক্ষার্থীর আবাসন বৃত্তি কার্যকর করা হোক এই 2025-26 অর্থবর্ষে, এটা দাবি। এছাড়াও আরও একাধিক দাবি রয়েছে। নতুন যে বিশ্ববিদ্যালয়ে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে 2য় ক্যাম্পাস, সেটা দ্রুত শেষ করা হোক, এবং সেই শেষ করার একটা লক্ষ্যমাত্রা সভা ডেকে জানানো হোক, এটা 2য় দাবি। ফলে এই বেসিক কিছু দাবি নিয়ে উত্তাল বাংলাদেশ। ছাত্রদের আন্দোলনকে সামলাতে হিমশিম খাটছেন ডক্টর ইউনূস। বাংলাদেশের নির্বাচন কবে কেউ জানে না। সংস্কারের নামে তিনি সময়ের পর সময় নিয়ে যাচ্ছেন। বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি ভালো নয়, সংখ্যালঘুরা একই রকমভাবে অত্যাচারিত। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, তার সবে বেল হয়েছিল, তাকে আরও 5টা মামলা দিয়ে দিয়েছে ডক্টর ইউনূস। কোনো দিকে নজর নেই। তিনি নিজে এত শিক্ষিত মানুষ, শিক্ষার কদরটাই তিনি করছেন না। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে পড়াশোনা বন্ধ হয়ে গেল, অনশনরত ছাত্রছাত্রীরা, আন্দোলনকারীরা তারা ঘোষণা করে দিলেন, এমনকি তাদের সঙ্গে শিক্ষকরাও রয়েছেন, তারা ঘোষণা করে দিলেন যে ট্রুলি ট্রু, ছাত্রছাত্রীরা যে দাবি করছেন সেটা সঠিক দাবি। কেন আবাসন বৃত্তি হবে না? 70% ছাত্রছাত্রীকে কেন আবাসন বৃত্তি দেওয়া হবে না? আবাসন ব্যবস্থা কেন সুনিশ্চিত করবে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ?
কেন এই বিষয়টা শুনছে না ডক্টর ইউনূস এবং তার অন্তর্বর্তী সরকার? ডক্টর ইউনূসের যারা শিক্ষা উপদেষ্টা রয়েছে তারা কি বোঝাতে পারছেন না? এর আগে আমরা একাধিক ক্ষেত্র দেখেছি, প্রিমিয়ার ইউনিভার্সিটি বা বাংলাদেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে, সেখানেও মৌলবাদীদের আক্রমণ, এমনকি বেশ কিছু জায়গায় প্রিন্সিপালকে পদত্যাগ করতে হয়েছে। কোনো স্টেটমেন্ট দেননি ডক্টর ইউনূস। আর এখন এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে নিয়ে উত্তাল বাংলাদেশ, ঢাকা উত্তাল। এছাড়াও আরও একটা জায়গার নাম আপনাদেরকে এই মুহূর্তে বলবো, যেটা এখনও উত্তাল হয়ে রয়েছে, যে জায়গায় ছাত্রছাত্রীরা ঐক্যবদ্ধ রয়েছেন, কাকরাইল। এই যমুনা যাওয়ার আগে কাকরাইলেই কিন্তু আটকে দেওয়া হয়েছে এবং সেখানেই আন্দোলনরত ছাত্রছাত্রীরা বসে রয়েছেন এবং ঘোষণা করে দেওয়া হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পঠন পাঠন পড়াশোনা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। কোথায় ডক্টর ইউনূস? কোথায় তার প্রেস সচিব শফিকুল বাবু? কেন তার কোনো উত্তর নেই? কেন তিনি উত্তর দিচ্ছেন না? শিক্ষার মান, শিক্ষার মর্যাদা, নিজেদের সংস্কৃতি, নিজেদের ইতিহাস, শিক্ষার ঐতিহ্য সবটা ভুলতে বসেছে বাংলাদেশ। এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আন্দোলন, মনে রাখতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আপনারা দেখেছিলেন কিভাবে উত্তাল হয়েছিল বাংলাদেশ। আর আবার এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 3 দফা দাবিতে ছাত্রছাত্রীদের আন্দোলনে ইউনূসের চেয়ার টলে যাবে না তো? এই আন্দোলনের জেরেই ইউনূসকে পদত্যাগ করতে হবে না তো? এই আন্দোলনের জেরেই অন্তর্বর্তী সরকার ভেঙে দিতে হবে না তো? এখনো সময় আছে ডক্টর ইউনূসের কাছে যে অন্তত একটু স্টুডেন্টদের কথা শুনে তাদের বেসিক কিছু দাবি, সেই দাবিগুলোকে মেনে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সচল করে দিই। নয়তো কপালে হয়তো দুঃখ আছে ডক্টর ইউনূসের, তিনি বুঝেও বুঝছেন না, আর নয়তো সবটা বুঝছেন, চুপচাপ রয়েছেন, কারণ তাকে যারা পরিচালনা করে তারা এখনো কোনো গ্রিন সিগন্যাল দেয়নি। সে কারণেই ডক্টর ইউনূস নিশ্চুপ, এখনো পর্যন্ত তার স্টেটমেন্ট নেই। বুধবার ওই আন্দোলনরত ছাত্রছাত্রীদের ওপর লাঠি চালালো, গুলি চালালো পুলিশ, কিন্তু এখনো পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া গেল না। ফলে ডক্টর ইউনূস যে ঠিক কী করতে চাইছেন, এই আন্দোলনের কারণে, এই আন্দোলনের জন্য তাকেও পালিয়ে যেতে হবে না তো? তাকেও দেশ ছাড়তে হবে না তো? প্রশ্নের মুখে পড়ছেন তিনি। ইউনূসের বিরুদ্ধে আন্দোলন গর্জে উঠছে, গর্জে উঠছে ঢাকায়, গর্জে উঠছে বাংলাদেশে। আন্দোলনরত ছাত্রছাত্রীরা মোটেও ভালোভাবে ভালো চোখে নিচ্ছেন না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে। এ কোন বাংলাদেশ? সভ্যতার সঙ্গে চলতে না পেরে যে বাংলাদেশ একটু একটু করে মিশে যাচ্ছে, সেই 5ই আগস্ট থেকে মাটিতে মিশে যাচ্ছে। একটার পর একটা শিক্ষা প্রতিষ্ঠান, একটার পর একটা ক্ষেত্র থেকে যে খবর আসছে বাংলাদেশের গৌরবকে ভুলিয়ে দিচ্ছে। আর এবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যেতে চলেছে? এই আন্দোলনের কারণে আবার বলবো ডক্টর ইউনূসের চেয়ার চলে যাবে না তো? বাংলাদেশ সংক্রান্ত আরও লেটেস্ট আপডেট আপনাদের কাছে আমরা বারে বারে দেব, তবে নিশ্চয়ই আপনাদেরকে আগামীতেও আমরা আবেদন জানাবো, আপনারা বাংলাদেশ সংক্রান্ত কি খবর জানতে চাইছেন আমাদেরকে কমেন্ট করুন, লাইক করুন এবং বেল আইকনে প্রেস করুন। ধন্যবাদ।